হ্যালো, সেদিন শুক্রবার ছিল আর দাওয়াত ছিল আমার বোনের বাসায়। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পেছনে এই একটা কারণ কিন্তু অন্যতম যে আমার মেজো বোন চট্টগ্রাম থাকে তার পরিবার সহ। তো সকাল সকাল অল্প রেডি হয়ে বিজয় ২৪ হলে গেছি। বিজয় ২৪ হল কিন্তু আমার হল থেকে মাত্র ১ মিনিট দূরে। আর এই সুন্দর গোছানো রুমটা আমার জুনিয়র নকশির। এখানে যে বিড়ালটা দেখছো এটা কিন্তু ও নিজেই এঁকেছে। যাই হোক এখান থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি আপুর বাসার জন্য। বের হয়ে আগে লেডিস ঝুপড়িতে চা খেয়ে নিলাম। আর এই দেখো কোত্থেকে হঠাৎ বৃষ্টি শুরু হলো। অথচ সকালেই কিন্তু কাঠফাটা রোদ ছিল। একটা রিক্সা করে আমরা চলে গেলাম ১ নং গেটে। কারণ সেদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের কোনো শাটল ছিল না। ১ নং পৌঁছে আমরা একটা বাসে উঠে যাই। বাসে বসে খেয়াল করি আমার হাতের এই টিপটা। এটা হয়তো আগের দিন হাতে রেখেছিলাম আর আমি তুলতে ভুলে গেছি। মেঘলা আকাশ দেখতে দেখতে আমরা মুরাদপুর পৌঁছেছি। আর সেখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিই। আমাদের ক্যাম্পাসে পায়ে চালানো রিক্সা একদমই নেই। তাই আমরা বুঝতে পারিনি আসলে এতটা টাইম লাগবে। যাই হোক বেশ কিছুক্ষণের মাঝে আমরা পৌঁছে গেছি আপুর বাসায়। এই হলো আমার আপু। সবাই বলে আমাদের দেখতে নাকি টুইন লাগে। তবে আমার কাছে তা অবশ্য লাগে না। আপুর বাসাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, স্পেশালি এই কর্নারটা। এখানে আমার সবসময় ছবি তোলা হয়। আর ওদের বাসার চারপাশে এত গাছ আছে যে গেলেই একটা শান্তি শান্তি লাগে। আর এই দেখো এই হলো এক গুপ্তধন, আমার আপুর বইয়ের ভান্ডার। এই বই দেখানো শুরু করলে আর শেষ হবে না। এই যে এখন যে ছবিটা দেখছো, এখানে আমরা ৩ বোন ছোটবেলায় আর আব্বু-আম্মু। এখানে দেখো ফেলুদা সমগ্রের সব খণ্ড আছে আমার আপুর কাছে। এখন যে শাড়িগুলো দেখছো, এগুলো আপু আমাকে দিয়েছে ২-১ বার পরে ডিক্লাটার করতে। এবার কিছু গয়না দেখাই। আপু আমাকে এখান থেকে অনেকগুলো গয়না দিয়েছে। এই সিলভার গয়নাটা সবথেকে বেশি সুন্দর ছিল। এটা একদিন পরে দেখাবো তোমাদের। এরপর কিছু কোরিয়ান চা দিল আপু আমাকে। আর এই সুন্দর দুলটাও দিয়েছে আমাকে। আরো অনেক গয়না দিয়েছে আপু আমাকে ডিক্লাটার করার জন্য। দেখো এই জবা কানের দুলটা কিন্তু অনেক সুন্দর। আপুকে বললাম এটা তুমি রেখে দাও। কিন্তু আপুর নাকি এটা স্যুট করেনি। তবে আমার কাছে এই দুলটা বেশ ভালো এবার চলো তোমাদেরকে আমার আপুর শাড়ি দেখাই। এই যে এক আলমারি ভর্তি শাড়ি। এখান থেকে মাঝে মধ্যেই আমি শাড়ি নিয়ে পড়ি। আর আমার শাড়ি পরার শখ আমার এই বোন থেকেই এসেছে। এর মাঝে আন্টি মানে আপুর শাশুড়ি এসে আমাদের ফল দিয়ে গেছেন। এই টায়রাটা দেখো, এটা এত সুন্দর। আমি এমন গয়না খুবই পছন্দ করি। এটা পরে মনে হলো আমিও একটা নিবো। এরপর আমরা অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম। এরপর আমরা লাঞ্চ করে নিলাম। জানো, হলের খাবার অনেকদিন ধরে খাওয়ার পর বাসার খাবার খেলে একদম অমৃত লাগে। আর আন্টি মানে আমার আপুর শাশুড়ির হাতের রান্না অনেক মজা। থ্যাংক ইউ আন্টিকে এত মজার মজার রান্না করার জন্য। যাই হোক খাওয়া শেষ করে গেলাম আপুর বারান্দায়। এই বারান্দাটাও অনেক সুন্দর। এখানে বড় একটা তেজপাতা গাছ আছে। আর এই যে বিল্লুটা দেখছো এর নাম হলো সাম্বা। ওকে অনেক ডাকাডাকি করেছি, ও জবাবও দিয়েছে, তবে একবারের জন্যও কাছে আসেনি। আর এখন যাকে দেখছো সে হলো আমার জুনিয়র নকশি। আমরা দুজন এই বারান্দায় অনেক অনেক ছবি তুলেছি। ছবি তুলতে তুলতে কখন শাটলের টাইম হয়ে গেল একদমই টের পাইনি জানো। এরপর তাড়াহুড়ো করে আইসক্রিম খেয়ে বেরিয়ে গেলাম ট্রেন ধরতে। লেট হয়ে যাওয়ায় আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছিলাম। জানো আমরা ভেবেছিলাম শাটল পাবো না আর আবারও আমাদের বাসে যেতে হবে। এই ভেবে ভেবে আমার মুখটা একদম কালো হয়ে গেছিল। যাই হোক শাটল সেদিন লেট করায় আমরা সে যাত্রায় বেঁচে যাই। ১৬ শহর পৌঁছে তাই আমি চা নিয়ে নিয়েছিলাম। চা খেতে খেতে দেখলাম একটা পোস্টারে লেখা ফ্রিতে চুল দাড়ি কাটুন ও উপহার জিতে নিন। এটাকে এমন অফার ভাবতে ভাবতে শাটল চলে এলো আর আমরা শাটলে উঠে গেলাম। শুক্রবার হওয়াতে শাটলে সিটও পেয়ে গেলাম। সিট পেলেও আমাদের মাথার উপরের যে ফ্যান ছিল সেটা চলছিল না। এই শাটল নিয়ে আমাদের অভিযোগের কিন্তু কোনো কমতি নেই। আর আমাদের শাটল নিয়ে আমাদের অবসেশন কিংবা গৌরবেরও কিন্তু কমতি নেই। এই ধরো সকালে ক্যাম্পাস থেকে শহরে যেতে আমাদের ২ ঘন্টা মতন লাগলো। শাটলে চড়ে গেলে কিন্তু সেটা ৪০ মিনিটে হয়ে যেত। শাটল না থাকলে আমাদের ভোগান্তির শেষ থাকতো না। আর এই এত সুন্দর ছবির মতো দৃশ্য দেখতে দেখতে সহজেই ক্যাম্পাস থেকে শহরে কিংবা শহর থেকে ক্যাম্পাসে যাওয়া আসা করা যেত না। মিথ্যা বলবো না, আমার কিন্তু শাটলে চড়তে বেশ ভালোই লাগে। ফাঁকা দিন হলে তো শাটল জার্নি সবচাইতে সেরা। শাটল নিয়ে কথা বলতে বলতে চলে এসেছি ক্যাম্পাসে। আমাদের ক্যাম্পাসে পৌঁছাতে ৪:৩০ বেজে গেল।
আর আমরা একটা রিক্সা নিয়ে পৌঁছে যাই বিজয় ২৪ হলে। সেদিনই নকশির বাড়ি যাওয়ার কথা বর্ষার ছুটিতে। তাই বিজয় ২৪ হলে পৌঁছে আমরা আর বেশি দেরি করিনি। ব্যাগপত্র নিয়ে নকশি আবার বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। নকশিকে বাই বলে আমি আবার স্টেশনে এসে বসেছি এই জোস বার্গারে। এখানকার শর্মা খেতে আমার বেশ ভালো লাগে। আমি বেশিরভাগ সময় এখানে এলে নাগা শর্মা খাই। এর দামটাও রিজনেবল আর খেতেও খুব মজা। নাগা শর্মা খেয়ে এত ঝাল লেগেছে তাই একটা জুস নিয়েছিলাম। স্টেশনে একটা ভাইয়া অনেক ধরনের জুস নিয়ে বসে। আমরা সেদিন খেয়েছিলাম আমড়ার জুস, তবে এটাও একটু ঝাল ছিল। এরপর একদিন অবশ্য আমি আমের জুস খেয়েছিলাম। আমার কাছে আমেরটা বেশ ভালো লেগেছে। স্টেশনে গেলে অবশ্যই এখানকার জুস ট্রাই করবে। এরপর একটা রিক্সা নিয়ে আমি আবার চলে গেছি আমার টিউশনে। টিউশনে যাওয়ার পথে এই ভৃঙ্গরাজ ফুল দেখে একটা তুলে আমি আমার কানে দিলাম। আমার টিউশনে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। গ্রামের মাঝে মেঠো পথ আর ২ পাশে সবুজ ধানক্ষেত। আর একটা সাঁকোও আছে। এখানে এত সুন্দর পানি দেখা যায় যখন অনেক বৃষ্টি হয়। আমি প্রায় দিনই এখানে দাঁড়িয়ে দেখি। এরপর টিউশনে গেলাম আর টিউশন শেষে ই-কারে করে ফিরে এলাম ক্যাম্পাসে। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আর বড় না করি। তোমরা সবাই অনেক, অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো ভিডিওতে কথা হবে। বাই।